সকলে যে ছেড়ে দিয়ে তাহলে প্রতিক্রিয়া করলে সকলে আমি বসে বেরিয়েছি। আর কতদিন তোমায় নিয়ে আমি অকুল সাগর চলে প্রভু, তুমি একবার জেগে ওঠো প্রভু, তুমি জেগে ওঠো। তুমি যদি আমার সঙ্গে কথা না বলে বলে না কি করে যাই তোমায় নেই দেবতা নগরী। তুমি একবার জেগে কথা বলো প্রভু, তুমি কথা শিখি না না। আমি কোথায় এলাম, আমি কোথায় ছিল, আজ তোমার নিয়ে কোথায় এসেছি আমি। ওগো ওগো, তুমি কথা বলো প্রভু, তুমি কথা বলো, তুমি কথা বলো। কথা বলো জানো না, কথা বলো জানো না।
যেদিকে তাকাই কহিছি আমি যেদিকে তাকাই কহিছি আমি কোথায় ছিলাম স্বামী সব শেষ হয়ে গেছি কাঁপিয়ে আকাশ কাঁপিয়ে বাতাস আমি জীবনে একা গো আমি জীবনে একা আমি কোথায় ছিলাম আমি কোথায় এলাম আমার সাথে না সে তো না না স্বামী না স্বামী আমি অভাগিনী জনম দুঃখী তুলির বালা ছবি হলো চাকা জনম দুঃখিনী কুলির বালা ছবি হলো ছাখা আমি যেদিকে তাকাই কহিছি সবাই আমি যেদিকে তাকাই কহিছি কথা বলো না কেউ কথা বলো না ওই দেখো আমার স্বামী আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি আমার স্বামী দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও আমার স্বামী কথা বলে
ওই দেখো আমি কোথায় ছি, তোমায় নিয়ে কোথায় এসেছি আমি। আমি জীবনে একা হয়ে গেছি প্রভু, আমি জীবনে একা হয়ে গেছি গো। তুমি কথা বলো না প্রভু, তুমি কথা বলো না। সে তো না না স্বামী না। মুছে গেছে আমার শীতের সিঁদুর, ভেঙে গেছে শাখা, ছবি হলো ঝাঁকা। মুছে গেছে আমার চিঠির সিঁদুর, ভেঙে গেছে শাখা, ছবি হলো ঝাঁকা। কোথায় যাব? আমি যেদিকে তাকাই কহিতে সবাই, আমি যেদিকে তাকাই কহিতে সবাই, না হায় রে আমার ভাগ্য, আমি কোন ভাগ্যই নিয়ে জন্ম নিয়েছিলাম। ও মা, আমি স্বামীর চোখে দিশে কাটাতে পারিনি গো। বাসর করে স্বামীকে হারিয়ে দিয়েছি আমি। জীবনের সকল সুখী আমি সাগরে জলে বিসর্জন দিয়ে প্রাণ প্রতিক্রিয়া অমূল সাগর জলে বাসা বেঁধেছি আমি। দুঃখই হয়েছে আমার জীবনের জীবনের সাথে। আমার মতো জনমুখী বাড়ি জগতে কেউ নেই গো। স্বামী দাও, স্বামী দাও, স্বামী দাও আমি। যেই রমণী স্বামী নেই গো মা, মনি হারা প্রাণী। মাটির সভা বিচ্ছুরি বলে ঠিক সভা ফুল, নারীদের সভা হইব শ্রীমন্তের সিঁদুর মা। নারীদের জীবনে স্বয়ং ভগবান হয় আর স্বামী দেবতা। মন্ত্রে গেলে ভগবানকে পাওয়া যায় না গো। এই নারী জীবনে নারীদের স্বয়ং ভগবান হয় তার স্বামী গো মা। আরে স্বামী, ঠাকুরকে বলি ওগো ঠাকুর, যা দুঃখ বেদনা তুমি আমার জীবনে দিতে তুমি আমায় দাও। তোমার দেওয়া দুঃখ যেন আমি সইতে পারি ঠাকুর। আমি ভগবানের যাব প্রাণপতিকে দেবতা নগরে, দেবতা নগরে ঠাকুরকে বলি ঠাকুর, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। হলো না মা, হলো না আমার জীবনের সুখ। না সে তো নাই, নাই স্বামী নাই,
প্রাণ না কথা বলো 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 প্রাণ না মাগো আমি আর কতদিন প্রাণপতিকে বাড়ি দেব বহুদিন গত হয়ে গেল আজ পারিনি আমার স্বামীকে দেব নগরে যেতে তবে কি আমার জীবনের সকল আশা বিফলই হয়ে যাবে না না প্রভু গো আমি যখন কথা দিয়ে এসেছি আমার জীবনে যত বিপদ আসুক না কেন সকল দুঃখ অতিক্রম করে প্রাণপতিকে দেব করে সেখানে গিয়ে আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো ঠাকুর আমি ফিরিয়ে নিয়ে আসবো চলো প্রভু আমি তোমার ওই দেবতা নগরী যাই গো দেবতা নগরী যাই পারলাম না মা শত চেষ্টা করিও আমি তোমায় পৌঁছাতে পারলাম না মা তুমি চলে গেলে মা মৃত্যুর পূর্বে একটু ঔষধ দিয়ে আমি তোমায় রক্ষা করতে পারলাম না মা আমি তোমার যে অবধ সন্তান জননী কত বাবুদের পায়ে কেঁদে কেঁদে বললাম ওগো বাবুরা আমার মা শয্যাগত হয়ে আছে তোমাদের দুটি পায়ে পড়ে আমার মাকে বাঁচানোর জন্য তোমরা আমাকে একটা কড়ি দান করো কত তোমাকে দুয়ারে গেলাম কিন্তু না আমার মাকে বাঁচানোর জন্য কেউ তাদের হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল না ওরে এই একটা করি যা কভারেজ বাড়ি যা ঔষধ নিয়ে তোর মাকে বাঁচাতে হবে কেউ বলল না তাই তো আমার মা মৃত্যু যন্ত্রণায় ঠুকে ঠুকে আমার সামনে আমি এমন হতভাগা সন্তান মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতাম শ্মশান চিতাই দাহ করবো একটা কুড়ি যার কোন ডোম আমার মাকে দাহ করতে গিয়েল না তাই তো বাধ্য হয়ে আমি আমার জনম দুঃখিনী মাকে গঙ্গার জলে ভাসিয়ে দিল চলে গেল মা আমার
ফাঁকি দিয়ে জলের কুড়ি কোথায় হারিয়ে গেল। মা, মাগো, আমি তোমার মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি মা, যে সব আত্মীয় স্বজনের কাছে গেছে, যারা তোমার সৎকারের জন্য একটা কড়ি দেয়নি, যে সব বন্ধু বান্ধবের কাছে গেছে, যারা তোমার তোমার মৃত্যুর পূর্বে একটা দাওয়াইয়ের জন্য একটা কড়ি দান করিনি মা, রাখবো না মা, রাখবো না। আমি কাউকে তাদের মাঝে রাখবো না মা। ধর্ম বলে এই পৃথিবীতে কিছু নেই। আমি তো ধর্ম করতে আমি মাগো, তুমি তো দিবানিশি হরিনামই করতে মাগো। হরিনামের পরিণামকে এই মাগো, হরিনামের পরিণামকে এই তোমাকে মৃত্যু যন্ত্রণায় তিল তিল করে শেষ হতে হলো। এই কি হরিনাম না, আজ হতে যেখানে হরিনাম হবে সেখানে চন্দ্রদের মতো আমি ছুটে যাব, বন্ধ করে দেবো সেই হরিনাম। যেখানে যেখানে নাম কীর্তন হবে আমি সঙ্গে সঙ্গে পাখির মতো সামনে পড়বো, তাদের কেড়ে নেব। তাদের তাদের সম্মুখে আমি তাদের স্বামীকে আমি চিৎকার করে দেবো। বাঁচতে দেবো না। আমার মাকে যেমন এই সমাজ সংসারের কেউ বসতে দেয়নি, আমি এই সমাজ সংসারের কাউকে আমি শিল্পীভাবে বসতে দেবো না। আমি তাদের এক এক করে তাদের বুকের নজরগুলো আমি ভেঙে কুড়িয়ে দেবো। তাই ছুটে যাবো এবার আমি না করে না করে দেখবো কোথায় হরিনাম হচ্ছে। আমি ছুটে যাবো সেখানে যে সব বাবুরা টাকার বহর নিয়ে বসে আছে, আমি তাদের কাছে ছুটে যাবো। চোর করে তাদের টাকা আমি কেড়ে নিয়ে আমি বেড়ে দেবো। আমার মতো হতভাগা যারা তাদের আত্মীয় স্বজন বলে কেউ নেই, আমার মতো হতভাগা যাদের মা করে তাদের ফাঁকি দিয়ে চলে গেছে, আমি তাদের কাছে ছুটে যাবো। আমি তো হাত বইতালি আমি বিতরণ করবো সেই করি, তবু ছাড়বো না। এই সমাজের ধনী লোকদের আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তাই মা, কোথায় তুমি মা? স্বর্গ হতে তুমি আমায় আশীর্বাদ করো মা গো, আশীর্বাদ করো। আমাদের এই দেশে যেন তোমার মতো কোনো হতভাগিনী মাকে যেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়, আমার মতো কোনো সন্তানকে এই জীবন যেন মাত্র অধিকার না হয় মা। আমি এই প্রতীক্ষা করলাম মা, আমি এই প্রতীক্ষা করলাম। ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরের চরণে পুষ্প নিবেদন করি আমি। তাই তো আমাকে যেতে হবে মন্দিরে, আর দেরি নয়, এক্ষুনি সেই মন্দিরে গিয়ে আমি পুজো করে আসি।
চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মরি হৃদয়েতে প্রভু সদা তুমি ওগো প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মরি হৃদয়েতে প্রভু সদা তুমি ওগো প্রভু সদা তুমি আর যেদিকে তাকাই দেখি তোমার রোনারাশি শোভনে শুনি শুধু তোমার মোহনবাসী আর যেদিকে তাকাই দেখি তোমার রোনারাশি শোভনে শুনি শুধু তোমার মোহনবাসী সকলের কাজে মাঝে তোমার রবি সকলের কাজে মাঝে তোমার রবি থেকো মরি হৃদয়েতে প্রভু সদা তুমি ওগো প্রভু সদা তুমি আর করুণা সাগর তুমি ওগো করুণা ওই তোমার কৃপা শুধু চাই যে কৃপাময়ী আর করুণা সাগর তুমি ওগো করুণাময়ী তোমার কৃপা শুধু চাই যে কৃপাময়ী ভালো ও ভালো অগতির গতি তুমি তুমি অন্তর্যামিনী অগতির গতি তুমি তুমি অন্তর্যামিনী থেকো মরি হৃদয়েতে প্রভু সদা তুমি ওগো প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মরি হৃদয়েতে প্রভু সদা
তুমি প্রভু সাদা তুমি হ্যাঁ বাবা মন্দিরে প্রতিষ্ঠান রয়েছে রাধা গোবিন্দ তাদের যারা শুধু খেতে জানে দিতে জানে না কার পূজা করছো তুমি তখন করে দাও ওই পূজার বসে তুমি কি তোমায় বলছি পূজা আমি ওই পূজা বন্ধ করবে কিনা এখন বলো পূজা বন্ধ করবে কিনা এই পুজো আমি তুমি যখন এসেছো তুমিও তাদের চরণে পুষ্প কেন বাবা আর পূজা করবো আমি ওই ভাষণের পূজা ভালো ওই ভাষণের পূজা করলে কি হয় মঙ্গল হয় বাবা আর মঙ্গল হয় রোগ শোক থেকে মুক্তি পাওয়া যে পূজা করে তার মঙ্গল ওই ভাষণের দেবতার মঙ্গল না তোমাদের মঙ্গল বলে কিছু হয় শুধু তোমরা খরচা করো তোমরা খরচা করো আর ওদের ধরনে ভোগ চড়াও এটাই তো আমাদের বন্ধ করতে হবে পূজা তোমাকে বন্ধ করতে হবে পূজা বন্ধ করবে কিনা মন্দিরে প্রবেশ করতে দেব না দেবে না হয়ে যাও তোমাকে ঠাকুর গেলে আমি জোর করে ফেলে তুমি বাধা দেবে পূজা দেবে মানে তোমার ঠাকুরের সামনে আমি তোমাকে সর্বনাশ করলে বাবা কেন তুমি আজ আমায় নিধন করলে না সত্যি যদি আমি বৈষ্ণবী হয়ে থাকি অভিশাপ দিচ্ছি তোমায় এই অপমানের প্রতিশোধ তোমায় পেতেই হবে পৃথিবী যেন আমার অন্ধকার হয়ে আসছে মাঝখানে দিয়ে যেন আমার ঠাকুর ডাকছে আর পারি না ভাষণ হয়ে ভক্তদের হাতে পূজা যদি বড় ভালো লাগে তাই যে ভক্তদের রক্ষা করতে পারে না সে কিসের ভগবান যদি তোমরা হলে রক্ষা করতে তোমার ভক্তকে তোমার মন্দিরে দাঁড়িয়ে তোমার ভক্তকে আমি কেমন আঘাত করলাম ছটফট করতে করতে তোমার ভক্ত মারা গেল শুধু করে তোমাদের মনে তো আমি সঞ্চার হলো না লাইটম্যান গ্রিন রুমে লাইট তুমি গ্রিন রুমে লাইট বন্ধ সামনে একটা সতী নারীকে জীবন দিয়েছ তুমি জানো অবশ্যই হবে ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে ইস্যু ইস্যু রাধা ইস্যু মন্দির দিয়ে ভগবান বলে গেছে নানা কোথায় যাবে ভগবান কোথায় যাবে তুমি কোন মন্দির আমি তোমায় উঠতে দেবো না আমি তোমার পূজা কাউকে করতে দেবো না হরিরাম বন্ধ করে দেবো হরিরাম বন্ধ করে দেবো ধর্ম বলে কিছু নেই ধর্ম যা আশা পাবে অধর্মের ঘোর জয় হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকল মায়েরা হরে কৃষ্ণ বলবো। আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সকল মায়েরা হরি বল হরি বল মাথাখানে যাচ্ছে না তোমার? কি বলছি শুনতে পাচ্ছ না? হরে নাম বন্ধ করতে বলছি না? বাবা কেন তুমি আমার কথা শুনতে চাইছো না? আজ এই হঠাৎ হরে কৃষ্ণ নাম কেন বা বন্ধ করতে বলো বলো তোমার হরি নামে বললে কি হয়? জানো জানো বাবা কি? হরি নামের এতই মধু এতই গুণ হরি নাম বললে অপবিত্র দেহ পবিত্র হয় মনের আশা সকলে যেন দূর করে তাহলে নিশ্চয়ই তোমার দেহ খেলা পবিত্র হয়ে আছে। হ্যাঁ বাবা হ্যাঁ আমার এই হরে কৃষ্ণ নাম করে আমার অপবিত্র দেহ পবিত্র হয়ে গেছে বাবা হরিনাম আমি শুনতে চাই না। ভালো ভালো থেকে তুমি হরিনামে গাওয়া বন্ধ করবে। আজ থেকে গাইবে না ওই নাম। ওই নামের উপর আমাকে কৃষ্ণ ধরে গেছে। বড় ভুল করতে ওই নাম আমি শুনতে চাই না। কি বলছো ওই নাম আমার কর্মে ভেসে আসবে। ওই যে নাম ভুলে যায়। নাম করতে নেই হরিনামকে কোনোদিন খারাপ বলতে নেই তাহলে হরিনাম হরিনাম সুধার নাম হরিনাম হচ্ছে মধুর নাম মধুর নাম। বলো বাবা বলো কি? কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ বলি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 আসবে ভালো হরিনাম বন্ধ করবে। আর যতই আমাকে চাবুকে রাখা দাও কিন্তু হরে কৃষ্ণ নাম যে আমার কখনো বদনে দিয়ে ভুলে যাবে না ভুলে যাবে না তুমি। হরে
তুমি আমাকে চাবুকে রাখা দিও না। যতই বলো আমাকে মারো, কিন্তু এই বদন দিয়ে তো হরে কৃষ্ণ নাম কখনো দূর হবে না। এই সকলে মায়েরা বলুন, মায়েরা বলুন হরে কৃষ্ণ। বাবা তোমার হরিকে তোমাকে রক্ষা করতে ছুটে এলো না? কোথায় তোমার হরি? দেখো তোমার হরিকে, দেখো তোমার হরিকে, দেখে আমার সাহায্য নেই। তোমার হরি তোমার রক্ষা করে কেমন করে? তুমি আমার যত বড় চাবুকে রাখা দাও, একবার একবার তুমি বদলে হরে কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম বলবো, হরে কৃষ্ণ নাম বলবো। তাই হোক, এই না 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 বাবা, বন্ধ হয়ে বন্ধ হয়ে আমি আমি যে হরে কৃষ্ণ নামে কখনো বদনে বন্ধ করতে পারবো না। করবে না। যতই তুমি আমার চাবুকে রাখা দাও, যতই তুমি আমার চাবুকে রাখা মারো, ততই আমার বদন দিয়ে হরে কৃষ্ণ নাম আবার বেরিয়ে আসে। আমি যদি তোমার অনেক কৃষ্ণ হরে, কি বাবা? না না বাবা, না না বাবা, না, আমি যে পারবো না বাবা, আমি যে পারবো না। আজ আমি তোমার পায়ে ধরে বলি, আজ আমার যত পারো মারো, কিন্তু আমার বদল দিয়ে হরে কৃষ্ণ নাম যাবে না। জানো বলো, হরি নামে কিছু নেই, ও নামে কিছু নেই। ওই নামে আছে দুঃখ, ওই নামে আছে চালা, ওই চালা সইতে পারবে না বন্ধ। তাই বলছে হরি নাম তুমি বন্ধ। হরিনামকে বদনাম করতে নেই বাবা। চালা হতে গো হয়ে হয়ে হরিনামে যদি করানো যায়, এই অপবিত্র দেহ পবিত্র হয় না, হয় না। বাবা বলো, একবার তুমি হরিনাম বলো। হরিনাম শুনতে চাও বাবা? তুমি হরিনাম শুনতে চাও বাবাকে? বলো গাইব, গাইব ব্রাহ্মণ গাইব। বলো বাবা বলো। তোমার সাথে সাথে আমি হরিনাম গাইব। গাইবে ব্রাহ্মণ দেখবে, আমি তোমার সাথে আমার হরিনাম গাইব দেখবে। তুমি দেখতে চাও ব্রাহ্মণ? কি হলো? হরিকে ডাকু। ওরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। চলো চলো ব্রাহ্মণ চলো, সকল মায়েরা হরে কৃষ্ণ বলো। হয় খন্ডাঞ্জলি তোমার হরিকে আমি চুরিয়ে মারবো। চলো না বাবা, চলো চলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি কতদিন পানি দেব? একবার তুমি জেগে উঠো প্রভু, একবার তুমি জেগে কথা বলো না। আমি জেগে গেলে আর কিছুতেই যেতে পারি না ঠাকুর, আমি কিছুতেই পারি না। ওই আমি শুকিয়ে ঘরে কোন কারিগর গড়িল সেই ঘর, রাখলো ছিদ্র করে। কোন কারিগর গড়িল সেই ঘর,
রাখলো ছিদ্র করে। আমি শুকিয়ে আশায় রাখবো হালাম, শুকিয়ে আশায় রাখবো হালাম, লোহ বাসর ঘরে কোন কারিগর গড়ল সে ঘর রাখলো ছিদ্র করে। কোন কারিগর গড়ল সে ঘর রাখলো ছিদ্র করে। আমি একে কি করে যাই বলো? আমি পারি নাই প্রভু, একবারে জেগে উঠো প্রভু। হায় রে আমার স্বামীর মুখে ফুলবো তার হাসি, রান্না করা হলো আমার হয়ে গেল বাসি। প্রভু তুমি একবার কথা বলো, আর কত গালি পারি তোমাকে তোমার বাড়িতে। হায় রে আমার স্বামীর মুখে ফুলবো তার হাসি, রান্না করা হলো আমার হয়ে গেল বাসি। আমার দুঃখ হলো জীবন সাথী, দুঃখ হলো জীবন সাথী, সুখ পেলাম না রে। কোন কারিগর গড়ল সে ঘর রাখলো ছিদ্র করে। কোন কারিগর গড়ল সে ঘর রাখলো ছিদ্র করে। আমি কোথায় যাবো জানো?
পেলাম না মা, স্বামীর সুখ আমি আর পেলাম না। কুনিকা ভরিল সে ঘর রাখলো ছিল করে, কুনিকা ভরিল সে ঘর রাখলো ছিল করে। আমি সুখে আশায় আলা, সুখে আশায় আলা, লো বাসর ঘরে কুনিকারি বলল সে ঘর রাখলো ছিল করে, কুনিকারি বলল সে ঘর রাখলো ছিল করে। এসো 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 আমরা বলেছিলে না জলের আর এক নামের হরি, আজ হরি দিয়ে হরি মিশিয়ে দেবো তোমার। এই দেখো এই গঙ্গার জলে আমি তো দেব না, দেব না, কিছুতেই দেব না, দেব না। শেষ। কোথায় হরি ব্রহ্ম? কই ভালো না তো তোমার হরি তোমাকে রক্ষা করতে? কে? আমি লাইটম্যান, মনিহারির দোকানে লাইট বন্ধ হয়ে গেছে। লাইটম্যান, লাইটম্যানকে বলা যাচ্ছে মনিহারির দোকানে লাইট বন্ধ হয়ে গেছে। হরিকে কিছুতেই প্রাণ থেকে মারতে পারবে না। পারবে না? হরি নামে যে জীবন সাধনা। ওই দেখো ওই দেখো হরিনামী সংকীর্তন করতো ব্রাহ্মণ, আর সেই ব্রাহ্মণকে নিয়ে এসে আমি হরির মাঝে চুবিয়ে মেরেছি। হবে না। এখন দেখো জলে ডুবে আছে। ধর্ম কখনো অধর্ম হয়ে যায় না। ধর্মের জয় অধর্মে পরাজয় হয়। তাহলে দেখো কোথায় তোমার ধর্ম, কোথায় তোমার হরি? এক্ষুনি উঠবি ধর্ম। এই তো কিন্তু নামে জীবন সাধনা। এক্ষুনি এক্ষুনি ধর্ম জেগে উঠবি। জেগে উঠবে। জগৎ জননী আমায় তুমি তাকে রক্ষা করো দেবী, তুমি তাকে রক্ষা করো, তুমি তাকে রক্ষা করো। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যালো কৃষ্ণ হ্যালো, সঞ্জয় মন্ডল, সঞ্জয় মন্ডল তেওয়ারিপাড়া, সঞ্জয় মন্ডল তেওয়ারিপাড়া। তোমাকে উমেশ মন্ডল খুঁজছে, অফিসে বসে আছে। উমেশ মন্ডল খুঁজছে, সঞ্জয় মন্ডল তেওয়ারিপাড়া। হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ধর্মীর হয়েছে যা। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বন্ধ করো না গঙ্গোর তোমার হরে নাম তুমি বন্ধ করো না। মাগো জানি না তুমি কি মা, জানতাম না হরিনামের এত গুণ। যে হরিনামকে জলে মারতে পারে না, যে হরিনামকে আগুনে পোড়াতে পারে না, অধর্মের পথে গেলেছে সে যে মহাপাপী। ধর্ম হচ্ছে জীবনী জীবনী সাধনা। মাগো অধর্মে যে বিনাশ হই। আমিও ধর্মের পথে একদিন ছিলাম মা। আমার মায়ের মৃত্যু সচ্চয় মা আমার যখন পড়েছিল, আমি মানুষের দুয়ারে দুয়ারে গেছিলাম মা।
সাহায্যের জন্য হরিনাম আমি তাদের মুখে তুলে দিতে চাইনি বাবা। তাদের কর্মে যদি আমি হরিনাম তুলে নিতাম হয়তো আমার মা অকালে মারা যেত না। কৃপা করে তুমি আমায় ক্ষমা করো ব্রাহ্মণ, অনেক আঘাত করেছি তোমার উপর, তাই যদি তুমি আমায় না ক্ষমা করো পরে আমি শান্তি পাবো না। ক্ষমা করবো বাবা, তাহলে বলো না সুন্দর ভাবে একসঙ্গে আমরা হরিনাম শুরু করি। আমাকে নেবে, হরিনাম গাইবো, আমাকে তোমাদের দলে নেবে ব্রাহ্মণ। নেবো বাবা নেবো। তাহলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। কি শান্তি, শান্তি। হরিনাম বলা দিদি এত শান্তি আমি কখনো জানতাম না। সত্যি বলেছ বাবা। তাহলে গাও গাও ব্রাহ্মণ গাও, আবার তুমি হরিনাম গাও, আমিও তোমার তালে তালে আমিও গাইব। আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মাগো তুমি হরিনামে বাধা দিলে কেন গো মা? আজ থেকে এই অধর্মের পথ ছেড়ে দাও। ছেড়ে দিয়েছি মাগো, আজকে থেকে ধর্মের পথে নেমে এসো। তাই এসেছি এই যে মাগো। মঙ্গল হবে। মঙ্গল, হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো গো জননী, কিন্তু মাগো তুমি একাকিনী নারী, কলার মান্দাজের উপরে তুমি ভেসে চলেছো। জানে যেও না বাবা, জানে যেও না, যেও না। সঙ্গে তোমার মাগো আমি জীবনে অভাগিনী জনম দুঃখিনী নারী। অভাগিনী, বাসর করে স্বামীকে হারিয়ে ফেলেছি আমি। বিয়ে বাসরে করে আমার স্বামী সর্বদর্শনী মৃত্যু হয়েছে। মাগো তাই তোমার প্রাণপতিকে অকুল সাগর জলে পাড়ি দিয়েছি আমি। তুমি কোথায় যাবে মা? আমি দেবতা নগরী যাব। দেবতা নগরী যাবে? তোমার দেবতা নগরে গিয়ে তুমি কি করবে মা? দেবতা নগরী গেলে আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো। ফিরিয়ে পাবে? মাগো তোমারই জন্য মাগো এই স্থানে আমরা হরিনাম করবো মা, কিন্তু কথা দাও মা, কথা দাও যদি তোমার স্বামীর প্রাণ ফিরে পাও এই পথে গেলে আমাদের সঙ্গে তুমি হরিনাম গাইবে। বাবা হ্যাঁ মা, আমি কথা দিলাম আমার প্রাণ ভরে করে আশীর্বাদ, যেই দিন আমি দেবতা নগর থেকে আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো, ফিরার মধ্যে তোমাদের সঙ্গে আমি হরিনামে কি যাব বাবা। মাগো তোমাকে আশীর্বাদ দেব কেমন করে আমি জানি না মা, তুমি জীবনে শুধু পাপ করে গেছি মা, পুণ্য বলে কিছু করিনি মা। যদি কোনোদিন কিঞ্চিত আমি পুণ্য করে থাকি আমি সেই পুণ্য আমি তোমায় দান করলাম মা। বাবু বিদায় বাবা, বিধায় বিদায় বিদায়। ব্রাহ্মণ বলো বাবা। হরিনাম গাইবে না? হ্যাঁ বাবা এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন মায়েরা হরে কৃষ্ণ জয় জয়। মা তুমি আর আমায় কত পরীক্ষা নেবে? একের পর এক তুমি আমার পরীক্ষা নিতে চলেছ দেবী। আরে কতদিন আমি পরীক্ষা দেব? কতদিনে যাবো আমি দেবতা নগরী বলো? তুমি আমায় বলে দাও দেবী, বলে দাও।
কেঁদে কেঁদে হলাম পথ হারা, কেঁদে কেঁদে হলাম পথ হারা। আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, কেঁদে কেঁদে হলাম পথ হারা, কেঁদে কেঁদে হলাম পথ হারা। আমি কেঁদে কেঁদে হলাম পথ হারা। স্বামী উড়ে গেছে খাঁচার পাখি, উড়ে গেছে খাঁচার পাখি, দেবে না তো সারা। কেঁদে কেঁদে হলাম পথ হারা, আমি কেঁদে কেঁদে হলাম পথ হারা। আমি তো একজন দুঃখী, নাইবা হলাম আমি সুখী। আমি তো একজন দুঃখী, নাইবা হলাম আমি সুখী। এত ডাকি তবু না দাও সারা, কেঁদে কেঁদে হলাম পথ হারা। আমি কেঁদে কেঁদে হলাম পথ হারা। আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, কেঁদে কেঁদে হলাম পথ হারা, কেঁদে কেঁদে হলাম পথ হারা। আমি কেঁদে কেঁদে হলাম পথ হারা, আমি কেঁদে কেঁদে হলাম পথ হারা। এবার দেখুন বেহুলার তীক্ষ্ণ মন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। এসেছি আমরা এই নদীর তীরে কৃষ্ণ ঠাকুরের মন্দিরের জন্য সবাই মিলে আজকে নতুন করে আমরা পুনর্বার যেভাবে প্রতিনিয়ত এই কৃষ্ণ ঠাকুরের মন্দিরে এসে প্রতিনিয়ত যেভাবে আমরা পুজো অর্চনা করি, প্রতিদিন প্রতি নর নারী কতজন মন্দির ধামের মানুষ আসে আমার আশ্রমে দীক্ষা গ্রহণ করার জন্য। আজ হয়তো কত মানুষ আসবে এই আমার মন্দিরে অর্থাৎ আমার আশ্রমে দীক্ষা গ্রহণ করবে বলে। তাই হবে আমরা প্রত্যেক দিনই দেখেছি কত সংখ্যক লোক এই কৃষ্ণ মন্দিরে আসে, পূজা করা আসে, পুণ্য পাওয়া আসে। তাই তারা সারি সারি এসে ঠাকুরের উপাসনা করবে, আমরাও ঠাকুরের উপাসনা করবো। এসো আর বিলম্ব নাই, তোমরা সবাই মিলে আজকে আমরা পুনর্বার যেন এই কৃষ্ণ ঠাকুরের চরণে পুজো করি। কেন চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোদের চেরণেতে প্রভু সদা তুমি, প্রভু সদা চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রাখো মোদের চরণেতে ওগো প্রভু তুমি, ওগো প্রভু তুমি।
প্রভু সদাই তুমি, প্রভু সদাই তুমি, তুমি ছাড়া চাইলে কিছু আমি রেখো মতের চরণেতে, প্রভু সদাই তুমি, প্রভু সদাই আমার কি দোষ করলাম? এই নামে যেন মন প্রাণ আমার শীতল হয়ে যায়। আমি কোথায় এলাম? এটি কোন জায়গা? আমি যে কিছুই বুঝতে পারি না। বাবা, ও বাবা, কে কে আমার আশ্রমে আসিয়াছে? ওহে শিষ্যগণ, তোর বিলম্ব না করে তাড়াতাড়ি ছুটে যাও। কোন মন্ত্রের মানব আসিয়াছে আমার এই আশ্রমে? তাই হবে মহারাজ। কে তুমি গো? আমি আমি যে জন্মে দুঃখিনী নারী। চরম দুঃখী নারী, তুমি কিসের জন্য এই মন্দিরে নিকটে উপস্থিত হয়েছ? আমি এই মন্দির দর্শন করতে চাই। দর্শন করতে যাও? এটি কোন জায়গা? যদি তোমাকে এই মন্দিরে দর্শন করতে হয়, এই মুহূর্তে আমার গুরুর আজ্ঞা নিয়ে তোমাকে এই মন্দিরে প্রবেশ করতে। কি হয়েছে শিষ্যগণ? গুরুদেব, বাইরে একখানে নারী এসেছে, বলতে চাই এই কৃষ্ণ মন্দিরে দর্শন করতে। কিন্তু বেশ, যদি তাই হয়, কে মা তুমি? আমি বড় জনম দুঃখিনী। জনম দক্ষিণে নারী। হ্যাঁ, ও তোমার বক্ষের মধ্যে কি ওটা? আমার কাছে রয়েছে আমার মৃত্যু স্বামী। মৃত্যু স্বামী? কিন্তু এইভাবে তুমি মৃত্যু স্বামীকে নিয়ে অকুল সাগরে ভেসে যাচ্ছে একাকে নিয়ে, কথাই যাবে মা? আমি আমার স্বামীকে নিয়ে যাবো দেবতানগরে। দেবতানগরে? দেবতানগরে সেখানে কি কি হবে? দেবতানগরে গেলে আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো। ও, তোমার মনোবাঞ্ছায় পূর্ণ হও। কিন্তু মা, আমার শিষ্যগণকে কি বললে তুমি জানো? আমার এই কৃষ্ণ রাধার মন্দির তুমি দর্শন করতে চাও, জানো মা? কৃষ্ণ রাধার যখন মিলন মন্দিরকে তুমি যদি দর্শন করো, তার পূর্বে বলো তুমি কি যেই মত্তধামে ছিলে তোমার বাবা মার গৃহে, তোমার শ্বশুরালয়ে, তাদের কাছে কোনোদিন রাজবাড়িতে তুমি দীক্ষা গ্রহণ করেছো? না না, আমি যে অদীক্ষিতা, আমি দীক্ষা নেই। অদীক্ষিত তুমি? কিন্তু অদীক্ষিত থাকলে তোমার এই কৃষ্ণ রাধার মন্দির তুমি দর্শন করতে পারবে না। হে মা, হে গুরুদেব, আমি যে অদীক্ষিতা নারী, জীবনের সাধনা করতে গেলে দীক্ষা মন্ত্র তার কর্ণে তুলে নিতে হয়। আমি দীক্ষা নেব গুরুদেব। নেবে? কিন্তু দীক্ষা নিতে গেলে মা, দীক্ষা নেওয়ার আগে অনেক অর্থের প্রয়োজন, অনেক টাকা পয়সা খরচের প্রয়োজন। তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? এ কি করে হয়? আমি তো বড় অভাগিনী নারী, আমার কাছে করি নেই। আমি কোথায় থেকে দেব? করিনি? হ্যাঁ। তাহলে তো তোমায় দীক্ষা নেওয়া হবে না মা। গুরুদেব, হ্যাঁ, চিন্তা করো না। ওই দেখো, নদীর কূলে মামাসিরা সকলে স্নানই করে। আমি সকলের কাছ থেকে ভিক্ষে করে নিয়েছি, আমি দেব। আমার কোণে তুলে দিবি। যদি তুমি করিয়ে দিতে পারো, যা যা দীক্ষাতে লাগবে সমস্ত দ্রব্য আমি আয়োজন করব এই কৃষ্ণ ঠাকুরের মন্দিরে। তুমি ভিক্ষা করার আয়োজন করো মা। ওগো মামাসিরা, আমি যে বড় অভাগী নারী গো, আমার মতো জনদুঃখী নারী জগতে কেউ নেই মা। এই হতভাগীকে সকলে ভিক্ষে দেবে, যেন আমি পুজো দিতে পারি, তুলে দিতে পারি আমায় কোটি দীক্ষা মন্ত্র। আপনারা সকলে আমায় ভিক্ষে দেবে। না পথে যেতে
আসেন বাবারা, আসেন মায়েরা, সবাই একটু একটু হাতে বাজিয়ে দেবেন। বেহুলা দীক্ষার কারণে সাজিল ভিখারি নেই, সবাই আসবেন। মামা চিরা দুটো পয়সা দেন না, যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা চিরা দুটো পয়সা দেন না, যেতে যেতে। আসেন মায়েরা, আজকে সবাই আসেন, একটু একটু করে বেহুলার বসবে, রত্নাতিরা দীক্ষা, বেহুলা দীক্ষা গ্রহণ করা হবে।